বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাকাদ ক্বালা হাবিবুনাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাজ্জু আরাফা। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর মাত্র 3 দিন পর 1445 হিজরি মোতাবেক 2024 সালের পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সারা বিশ্বের মুসলমানগণ এই ইসলামের অন্যতম রোকন, যা জীবনে একবার মাত্র ফরজ এবং অত্যন্ত ব্যয়বহুল ও অত্যন্ত কষ্টকর একটি ইবাদত। এই ইবাদত করার জন্য বিশ্বের সবচেয়ে পবিত্র জায়গা মক্কা আল মুকাররমায় এসে হাজির হয়েছেন। তারা আরাফাতে অবস্থান করবেন 9 জিলহজ, যেটি 15ই জুন। 15ই জুন ঐতিহাসিক নামেরা মসজিদ থেকে আরাফাতের খুতবা প্রদান করা হবে। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ, ঐতিহাসিক বিদায় হজ এর যে ভাষণ, বিদায় হজের ভাষণটি অত্যন্ত কল্যাণকর এবং সে ভাষণের পর থেকে প্রতি হজেই একজন খতিব খুতবা প্রদান করে থাকেন। এবার সৌদি সরকারের পক্ষ থেকে খতিব হিসেবে যিনি নির্বাচিত হয়েছেন, তিনি হলেন মসজিদে হারামের সম্মানিত ইমাম ও খতিব, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহের বিন হামাদ আল মুআইকিলি, যিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। আর এই আরাফাতের ময়দানে তিনি আরবি ভাষায় খুতবা প্রদান করবেন। সেই খুতবাটির অনুবাদ বিশ্বের 20টি আন্তর্জাতিক ভাষায় লাইভে প্রচারিত হবে, তাৎক্ষণিক অনুবাদ প্রচারিত হবে। খতিবের সাথে সাথেই অনুবাদকগণ যারা ভাষ্যকার রয়েছেন প্রত্যেক ভাষায় রেডিও টেলিভিশনের মাধ্যমে যা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। বাংলা ভাষা সেই 20টি ভাষার একটি অন্যতম। আমরা অত্যন্ত সৌভাগ্যশালী যে আল্লাহ রাব্বুল আলামিন বাংলা ভাষাকে হারামাইনের খেদমতের সুযোগ দিয়েছেন এবং আমরা বাংলা ভাষাভাষীগণ মোবারক খুতবার অনুবাদ, যারা হজে এসেছেন তারা বাংলাদেশ সহ বিশ্বের যে যেখানে অবস্থান করছেন সমস্ত বাংলা ভাষাভাষীগণে খুতবার বাংলা অনুবাদ লাইভে শুনতে পাবেন ইনশাআল্লাহ। এই অনুবাদের এবারের ভাষ্যকার বা অনুবাদ উপস্থাপনার দায়িত্ব আমার উপর পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন, আমি যেন এই দায়িত্বটি সঠিকভাবে পালন করতে পারি, সেজন্য দোয়া করবেন। আমরা মূলত 4 জন এবার এই অনুবাদের কার্যক্রমে রয়েছি। বাংলা ভাষার তত্ত্বাবধায়ক যিনি আমাদের এই ডিপার্টমেন্টের আফম ওয়াহিদুর রহমান, আর রয়েছেন জনাব মুবিনুর রহমান এবং জনাব নাজমুল হক। সবাই অত্যন্ত যোগ্য, সুন্দর তর্জমা করে থাকেন। আর তর্জমা করা ও উপস্থাপনা তথা ভাষ্যকার হিসাবে আমি ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান দায়িত্ব এবার পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন এবং বিশ্বের সমস্ত মুসলমানগণ যেন বাংলা ভাষাভাষীগণ সহ অন্যান্য ভাষায় যত ভাষায় অনুবাদ প্রচারিত হবে সবাই যেন এ গুরুত্বপূর্ণ খুতবা থেকে উপকৃত হতে পারেন। বিশ্ব মুসলিমরা যেন হেদায়েতের সুন্দর দিক নির্দেশনা এখান থেকে পান। আর বিশেষ করে এই খুতবা মূলত শুধু মুসলিমদের জন্যই নয়, যারা হজে আরাফাতের ময়দানে অবস্থান করবেন তারা সহ সারা বিশ্বের মুসলমান এবং অমুসলিমরাও যারা এই খুতবা শুনে উপকৃত হবেন, হেদায়েতের পথে আসবেন, তাদেরকে উদ্দেশ্য করে সমস্ত বিশ্ব মানবতাকে উদ্দেশ্য করে সৌদি সরকার এই উদ্যোগটি গ্রহণ করেছেন। এই উদ্যোগটির নাম হলো আত-তারজামা আল মাশরু খাদিমুল হারামাইন আশ-শরীফাইন লিত-তারজামা আল ফৌরিয়া, অর্থাৎ খাদিমুল হারামাইন আশ-শরীফাইন তাৎক্ষণিক অনুবাদ প্রকল্প। এর মাধ্যমে শুধু আরাফাতের খুতবাই নয়, সারা বছরের গত 2022 সালে জিলকদের শেষ খুতবা থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত সারা বছরের সকল জুমার খুতবা, ইস্তিসকা, সালাতুল কুসুফ
খুসুফ সহ যত খুতবা দেওয়া হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দার্স, যেমন শেখ আব্দুর রহমান সুদাইস হাফিজাহুল্লাহ উনি যে দার্স দিয়ে থাকেন, এ ধরনের গুরুত্বপূর্ণ দার্সগুলোর লাইভ অনুবাদ প্রচারিত হয়। আপনারা সবাই অনুবাদগুলো শোনার চেষ্টা করবেন। বাংলা ভাষাকে এই সুযোগ আল্লাহ দিয়েছেন। আমরা যদি সেটার গুরুত্ব অনুভব না করি, বিশেষ করে সরকারি যে ডিজিটাল প্ল্যাটফর্ম মানারাতুল হারামাইন রয়েছে, এই মানারাতুল হারামাইনের মাধ্যমে এটা লিঙ্ক আপনারা জেনে নেবেন এবং আমরা বিভিন্নভাবে দেওয়ার প্রচারণার চেষ্টা করছি। আমার ফেসবুকেও আছে। এই সরাসরি লিঙ্কে ঢুকে ভাষার অপশন আসবে, সেখানে বাংলা ভাষাতে ক্লিক করলেই আপনারা অনুবাদ সরাসরি শুনতে পাবেন। এই আরাফার খুতবা শেষ হলেই কোন ভাষায় কতজন শুনেছেন তার একটা সংখ্যা প্রকাশ করা হবে। বাংলা ভাষা যেন আমাদের আগ্রহটা যেন ফুটে ওঠে, আমরা যেন এই খুতবার অনুবাদ সরাসরি মানারাতুল হারামাইন থেকে দেখে উপকৃত হতে পারি, তাহলে আমাদের ভাষারও লাভ হবে। আমরা যদি সংখ্যা একেবারে কম হই তাহলে হয়তো এর জায়গায় পৃথিবীর অনেক ভাষাই রয়েছে যারা এই সুযোগ পাচ্ছে না। এমনকি আমাদের পাশে হিন্দি ভাষা আছে, তারপরে ইন্ডিয়াতে আরও অনেক ভাষা আছে, আফগানিস্তানের পশতু ভাষা আছে, তারপরে স্প্যানিশ ভাষা বেশ কয়েকটা দেশে রয়েছে, আফ্রিকান অনেক ভাষা আছে। তো এই ভাষাগুলোর মধ্যে বাংলা ভাষার যে সৌভাগ্য অর্জিত হয়েছে সেটা যেন বিনষ্ট না হয়, জন্য সবাই চেষ্টা করবেন আরাফাতের খুতবা মানারাতুল হারামাইনের মাধ্যমে শোনার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যিনি খতিব, আল্লাহ তাকে হেফাজত করুন, জাযায়ে খায়ের দান করুন, এবং আমরা যারা খুতবার অনুবাদ করব এই কার্যক্রমের সাথে জড়িত সবাইকে আল্লাহ হেফাজত করুন, সবাইকে জাযায়ে খায়ের দান করুন, এবং বিশ্ব মুসলিমকে সহ সারা বিশ্ব মানবতাকে আল্লাহ তাআলা এই খুতবা থেকে উপকৃত হওয়ার তৌফিক দিন। আমার সংক্ষিপ্ত পরিচয় হলো, আমি ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান, চাঁদপুর জেলার হাইমচর থানার বাজাপ্তি গ্রামে আমার জন্ম। মণিপুর প্রাথমিক বিদ্যালয় থেকে ক্লাস 5 পর্যন্ত পড়ার পর চাঁদপুর ওসমানিয়া সিনিয়র মাদ্রাসা, কাটাখালী হামিদিয়া মাদ্রাসা এবং আলগি বাজার সিনিয়র মাদ্রাসা হয়ে আমি ধামতি আলিয়াতে পদার্পণ করি, এবং ধামতি আলিয়া মাদ্রাসা কুমিল্লার একটি ঐতিহ্যবাহী এবং বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। সেখান থেকে এক যুগ আমি লেখাপড়া করেছি, কামেল পর্যন্ত একই মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি। ফাজেল এবং সকল ক্লাসে আল্লাহ তাআলা আমাকে অত্যন্ত সম্মান দিয়েছেন। বিশেষ করে ফাজেল এবং কামেল এই দুই ক্লাসে মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় আমি প্রথম শ্রেণীতে প্রথম স্থান আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েছেন, সম্মানিত করেছেন। তারপর ঢাকা আলিয়া মাদ্রাসায় তাফসির বিভাগে ভর্তি হই, এবং তাফসির পড়া অবস্থায় আমি নওগাঁ জেলা সদরে অবস্থিত নামাজগড় বহুমুখী আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস হিসাবে, অর্থাৎ হাদিস বিভাগের প্রধান হিসাবে আল্লাহ তাআলা আমাকে সুযোগ দেন। সেখানে আমি বুখারী শরীফ এবং মুসলিম শরীফ ক্লাস নিতাম। 1 বছর সেখানে আমি আলহামদুলিল্লাহ হাদিসের খেদমত করেছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মক্কা আল মুকাররমার জন্য কবুল করেন। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে আমি নির্বাচিত হই। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে আলহামদুলিল্লাহ প্রতিটি ক্লাসে আল্লাহ তাআলা আমাকে অত্যন্ত সম্মান দিয়েছেন। বিশেষ করে অনার্স পর্যন্ত প্রতিটি ক্লাসেই আমি ডিস্টিংশন নাম্বার সহ মুমতাজ মা মর্তবাতি শারফুল উলা যেটাকে বলে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছি সৌদি বিদেশি সবার মধ্যে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে প্রথম স্থান দান করেছেন এবং আমি পুরস্কৃত হয়েছি। তারপর এমফিল, মাস্টার্স এমফিলেও, যেটা একসাথেই দেশের 4 বছরের কোর্স, সেখানেও আলহামদুলিল্লাহ 4-এর মধ্যে 3.79, আর পিএইচডিতে 4-এর মধ্যে 3.88 3.88 এই সিজিপি নিয়ে আলহামদুলিল্লাহ পিএইচডি ডিগ্রি অর্জন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এদেশে আমাকে খেদমত করার সুযোগ দিয়েছেন। আমি এদেশে হজ সিজনগুলোতে অনেক জায়গায়, বিশেষ করে হজ মন্ত্রণালয়, এদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য ধর্ম মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করেছি। আরও অনেক সংস্থায়, অনেক বিভাগে কাজ করেছি। বাংলাদেশের হজ মিশনও দীর্ঘদিন আলহামদুলিল্লাহ অনুবাদক হিসাবে এই সব জায়গায় আমি দায়িত্ব পালন করেছি। বিশেষ করে সৌদি আন্তর্জাতিক বেতারে, দেশের সরকারি রেডিও যেটা তথ্য মন্ত্রণালয়ের অধীনে, সৌদি আন্তর্জাতিক বেতারে আমি বাংলা বিভাগে 10 বছর খবর পড়া সহ
বিভিন্ন দৈনিক সাপ্তাহিক পাক্ষিক অনুষ্ঠান নানা ধরনের অনুষ্ঠান আলহামদুলিল্লাহ 10 বছর পর্যন্ত হারামাইনের খুতবার অনুবাদ মাঝে মাঝে করতে হয়েছে, সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান বা সাংস্কৃতিক দ্বীনি এলামি বা তথ্যমূলক অনুষ্ঠান, নানা ধরনের অনুষ্ঠান আলহামদুলিল্লাহ 10 বছর সৌদি আরবিতে খেদমত করেছি আমি। আর এরপরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় সুযোগ যেটা দিয়েছেন সেটা হলো হারামাইন শরীফাইনের খেদমত, দুইয়ুফুর রহমানের খেদমত। এই যে প্রকল্প, যেটা অনুবাদ প্রকল্প, সেখানে 2022 সালের হজের আগে অর্থাৎ জিলকদ মাসের শেষ জুমা থেকে আলহামদুলিল্লাহ 3বার এবার নিয়ে 3বার হজের যে আরাফার খুতবা অনুবাদের তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এবং সারা বছরই জুমার খুতবা সহ বিভিন্ন হারামের যে অনুষ্ঠান যেগুলো আমি আগেই বলেছি এসব অনুবাদের কার্যক্রমে জড়িত রয়েছি। আমার সাথে আরও অত্যন্ত মেধাবী আরও 3 জন ভাই আমরা একসাথে কাজ করি, মোট 4 জন। তো আমি আগে নামগুলো বলেছি, আফম ওহিদুর রহমান যিনি তত্ত্বাবধায়ক হিসেবে আছেন, এছাড়া মুবিনুর রহমান ভাই এবং জনাব নাজমুস সাকিব। 4 জনই অত্যন্ত দক্ষতার সাথে এবং নিষ্ঠার সাথে আমরা কাজ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, সে দোয়া করবেন। আমরা যেন আল্লাহর দেয়া এই আমানতকে রক্ষা করতে পারি এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, এ কামনা করে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।